আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজ একটা চিকেন পাউরুটি নিয়ে। এই চিকেন পাউরুটিটা আপনারা বাসায় সহজভাবেই তৈরি করতে পারেন। খেতে যেমন অসাধারণ লাগে, দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। তো বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে এই চিকেন বন রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম। আমি এখানে কিছুটা ছোট্ট ছোট্ট টুকরো করে মুরগির বুকের মাংসটা দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে আমি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে 1 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। সামান্য গোলমরিচের গুঁড়ো, এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো 1 চামচ আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু মাংসটা আমি সম্পূর্ণ মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। আর মাংস থেকে যে পানি বের হয়েছিল সেই পানিটা কিন্তু মাংসেই আবার টেনে গেছে। বুকের মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, ওই পানি বের হয়ে ওই পানিতেই সেদ্ধ হয়ে গেছে। আমার আর কোনো বাড়তি পানি দেওয়ার প্রয়োজন পড়েনি। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণ প্যাকেট আটা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। আপনারা এখানে কিন্তু আটার পরিবর্তে ময়দাটা দিয়েও করতে পারবেন। আমি 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো। আমি এখানে ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। এখন এখানে বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। আমি ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। সাদা অংশটাও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে ডিমটা আমি মিক্স করে নিয়েছি, তবে ডিমটা কিন্তু সম্পূর্ণ রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে ফ্রিজে থাকলে। আর এখানে যে আমি চিকেনটা ফ্রাই করে রেখেছি সেই চিকেনটা এখানে আমি দিয়ে দিলাম। চিকেনটাও আমি এর সাথে মিক্স করে নিচ্ছি। চিকেনটা মিক্স করা হয়ে গেছে। এখানে এখন কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে। আর একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু বেশি গরম হলে সমস্যা,
আর একেবারেও ঠান্ডা দেওয়া যাবে না, কুসুম গরম পানি দিয়ে এই ডোটা করতে হবে। তো আমি ডোটা অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি। সামান্য একটু তেল আমি মেখে নিচ্ছি। আর তেলটা মেখে আমি ঢেকে রেখে দেব আধা ঘন্টা যে কোনো গরম স্থানে। এখানে দেখেন ডোটা কতটা ফুলে গেছে। আমি একটু হাত দিয়ে আবার একটু মথে নিচ্ছি। এখানে একটা চপিং বোর্ড নিয়ে কিছুটা আটা আমি ছড়িয়ে দিলাম আর খামিরটা এখানে নিয়ে নিলাম। হাত দিয়ে ভালো করে একটুখানি আমি আবারও মেখে নিচ্ছি। এখন একটু লম্বা শেপ করে নিচ্ছি। আমি একটু হাত দিয়ে আমি চ্যাপটা করে তারপর একটা বেলুন দিয়ে আমি এইভাবে একটু চেপে লম্বা করে নিচ্ছি। এখন আমি এইভাবে একটু করে আমি চেপে চেপে রোল করে নিচ্ছি। এখানে লম্বা শেপের একটা মোল্ড নিয়ে নিয়েছি একটু তেল ব্রাশ করে। এই মোল্ডের মধ্যে আমি দিয়ে একটু চেপে দিচ্ছি। এখানে আমি বসিয়ে দিয়েছি এই মোল্ডের ভিতর। এখন আমি এটা ঢেকে 20 মিনিট রাখবো, তারপর ফিরে আসছি 20 মিনিট পরে। এখানে দেখেন 20 মিনিট রেখেছি, এতেই কতটা ফুলে গেছে। এখন আমি এখানে যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেই ডিমের কুসুমটা একটু ফেটিয়ে একটা ব্রাশ দিয়ে আমি একটু উপরে ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ রুটির উপর ব্রাশ করে দিয়েছি। এখন রুটিটা আমি চুলায় বসাবো। এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। চুলাটা আগেই আমি ধরিয়ে দিয়েছি। আর একটা স্ট্যান্ড বসিয়ে আমি এই স্ট্যান্ডের উপর মোলটা বসিয়ে দিলাম। বসিয়ে আমি মিডিয়াম টু লো করে দিলাম। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 25 মিনিট ব্রেক করব। ফিরে আসছি 25 মিনিট পরে। এখানে বনটা আমি আধা ঘন্টা চুলায় রেখেছি। এখন চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে আপনাদের আমি দেখাচ্ছি। এখানে দেখেন চিকেন বনটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি। কতটা নরম হয়েছে দেখেন। পারফেক্টভাবে চিকেন বন আপনারাও বাসায় এইভাবে তৈরি করতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর বানানো তেমন কোনো ঝামেলা না। তো আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।